সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যাদের নাম ধরে ধরে নবীজি বলেছেন আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, যাদের ব্যাপারে নবীজি জান্নাতি ঘোষণা দিয়েছেন, তাদের ব্যাপারে কোনো মুসলমানের সন্দেহ করার কি কোনো সুযোগ আছে? আরো যদি বলেন আছে। অথচ এই মুসলমানের মধ্যে সংশয় ঢুকায় দেওয়ার জন্য তথাকথিত বাউলরা আর তথাকথিত সুন্নিরা সমাজের মধ্যে শিরিক এবং বেদাতের ছায়া করে দিচ্ছে। এই জন্য সকল ভাইদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা দুনিয়ার মধ্যে আল্লাহর নবীর সুহবত পেয়ে, সান্নিধ্য পেয়ে এতটাই সম্মানিত হয়েছেন, তাদের ব্যাপারে কোরআন মাজিদে আল্লাহ পাক ঘোষণা করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবীদের প্রতি আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি। সূরা বাকারাতে সাহাবীদের ঈমানকে আমাদের ঈমানের মানদণ্ড আল্লাহ পাক বানিয়ে দিয়ে বলেন ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। তাদেরকে যখন বলা হলো ঈমান আনো তোমরা সেইভাবে যেভাবে লোকেরা ঈমান এনেছে, মানে আই আমানা সাহাবা, সাহাবীদের মতো তোমরা ঈমান আনো। আয়াত প্রমাণ করে দিল স্বয়ং আল্লাহ তাআলা সাহাবীদের ঈমানকে আমাদের ঈমানের মানদণ্ড বানিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন মাজিদের সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সাহাবীদের অন্তরটাকে আল্লাহ তাকওয়ার মাধ্যমে পরীক্ষা করে নিয়েছেন। পরীক্ষায় তারা কৃতকার্য হয়েছে, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মস্ত বড় পুরস্কার। যেই সাহাবীদের সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক সন্তুষ্টির ঘোষণা করলেন, নবী জান্নাতের ঘোষণা করলেন, আল্লাহ পাক জান্নাতের পুরস্কার প্রাপ্তির ঘোষণা করলেন। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আমাদের মতো আদনা মানুষ হয়ে কি ওই সমস্ত সম্মানিত সাহাবীদের সমালোচনা করা যায়? জোরে বলেন। আচ্ছা, আমাদের সাজে একজন আদনা থেকে আদনা সাহাবীর সমালোচনা করার যোগ্যতা কি আমাদের আছে? জোরে বলেন আছে? আমাদের মতো হাজার হাজার আব্দুর রহিম আল মাদানী এক পাল্লায় দিলে লক্ষ কোটিও যদি দেওয়া হয়, একজন সাহাবীর পায়ের ধুলার সমান আমরা হব? তাহলে আমরা কোন মুখে স্টেজে বসে একজন সাহাবীর ব্যাপারে বাজে মন্তব্য করব? ইতিহাসের পাতায় কে ইতিহাস লিখেছে সেই ইতিহাসের উপর ভর করে ভিত্তি করে আপনি সাহাবীদের সমালোচনা করতে পারবেন না, হারাম। এটা হলো সুন্নাহ ওয়াল জামাতের বড় একটা আকীদা। সাহাবায়ে কেরামদেরকে কখনো সমালোচনা করা যায় না। আমরা খুতবার সময় শুনেছেন, দ্বিতীয় খুতবাতে প্রত্যেক জুমা ইমাম সাহেব বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। এটা আপনারা শুনেন নাই ভাই? কারা কারা শুনেছেন হাত দেখি তো? দেখেছেন? মাশাআল্লাহ, সবাই শুনেছেন। কিন্তু হয়তো অর্থ খেয়াল করেন নাই। অর্থটা কি? আল্লাহ নবী বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি, খবরদার আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদেরকে তোমরা সমালোচনার টার্গেটে পরিণত করো না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, আমার সাহাবীদেরকে যারা ভালোবাসে, আমি নবীকে ভালোবাসে বলেই তাদেরকে ভালোবাসি। ওয়া মান আবগাদাহুম, সাহাবী বিদ্বেষ যদি কেউ লালন করে, সে যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিদ্বেষের কারণে সাহাবীদের উপর বিদ্বেষ লালন করে। আমরা কি দুনিয়ার কোনো সাহাবীকে আমরা বিদ্বেষ লালন করি? জোরে বলেন। সমালোচনা করার যোগ্যতা আমাদের আছে? এই জবানকে আল্লাহ পাক যেন মৃত্যু পর্যন্ত সাহাবীদের ব্যাপারে কটু বাক্য উচ্চারণ করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার তৌফিক দান করে। জোরে কোন আমিন। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে যাচ্ছেন রাসূলের কাছে। হযরত ওমর আটকালেন, আবু বকর কোথায় যান? বলে রাসূলের কাছে যাই। কি হয়েছে, এত তাড়াহুড়া কেন? ওমর ছেড়ে দাও, আমার ভয় হচ্ছে, আমার মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। সুবহানাল্লাহ। আবু বকর
রসুলের কাছে যাচ্ছে, আমার ভয় হচ্ছে, আমার মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। উমর বলেন, কেন, কি হয়েছে আপনার? তিনি বলেন, আমি যখন রসুলের সামনে থাকি দুনিয়াটা তুচ্ছ মনে হয়, সন্তান স্ত্রী পরিবার পরিজন তুচ্ছ মনে হয়, আল্লাহর মহাব্বত রসুলের মহাব্বত অন্তরে সবচাইতে বেশি থাকে। কিন্তু যখন রসুলের দরবার থেকে একটু পরিবারের সদস্যদের কাছে সময় কাটায়, আবার সন্তানের প্রতি মায়ার উদ্রেক হয়, এই যে মনের অবস্থা টালমাটাল হয়ে যায়, আমার তো মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। এই কথা শোনার পরে ওমর বলেন, আমারও তো একই অবস্থা, আমারও তো একই অবস্থা, চলে আমার তো মনে হয় আমিও মুনাফিক হয়ে গেছি। সুবহানাল্লাহ। যেই সাহাবাই কেরাম আল্লাহ পাক যাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন, যাদের ঈমানকে আমাদের ঈমানের নমুনা বানানো হয়েছে, তারা নিজের ঈমান নিয়ে শঙ্কা বোধ করে ভয় পাচ্ছেন, রসুলের সামনে গেলেন। খুব বিষণ্ণ মন সাহাবীদের, পেরেশান, তাদের অবস্থা দেখে রসুল জিজ্ঞেস করলেন, কি হয়েছে আবু বকর, ওমর, কি হয়েছে তোমাদের এত পেরেশানি? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো মনে হচ্ছে আমরা মুনাফিক হয়ে গেছি। হুজুর বললেন, কেন, কি হয়েছে? তারা জবাবে বললেন, আপনার দরবারে যখন থাকি মেজাজ থাকে একরকম, দরবার ছেড়ে দিয়া ঘরের মধ্যে গেলে হয় আর একরকম, স্ত্রী সন্তানের মহব্বত অন্তরে সৃষ্টি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আসলে কি আমরা মুনাফিক হয়ে গেলাম নাকি? নবীজি বললেন, না, ঈমান যখন দুনিয়ার মায়া মহব্বত তোমাদের অন্তরে আসে তখন কি তোমাদের খারাপ লাগে? সাহাবায়ে কেরাম বললেন, প্রচন্ড খারাপ লাগে। হুজুর বললেন, এটার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। আল ঈমানু ইয়াজদাদু ওয়া ইয়ানকুস, ঈমান কখনো বাড়ে, ঈমান কখনো কমে। হ্যাঁ, ঈমানের পরিবেশে গেলে ঈমান তাজা হয়। ওয়াজ মাহফিলে হুজুরের বয়ান শোনার পরে মনে হয় জীবনে আর কোনোদিন কোনো ভুল করব না, কিন্তু এই ওয়াজের পরিবেশ থেকে বাড়ি চলে গেলেই হাজার হাজার শয়তান এসে চতুর্দিকে ঘেরাও ধরে, ওই মন মানসিকতা আর অনেক সময় থাকে না, ঠিক না? এই জন্য সব সময় ভালো মানুষের সাথে উঠা বসা করবেন। যত বেশি ইমামদের সাথে সখ্যতা থাকবে, ইমাম তত মাহফুজ থাকবে। যত বেশি খারাপ মানুষের সাথে উঠা বসা করবে, ইমাম তত রিস্কি মোমেন্টে থাকবে, যে কোনো মুহূর্তে ইমান হারা হইয়া দুনিয়া থেকে চলে যেতে পারেন। এই জন্য বন্ধু কাকে বানাবেন? ইমামদারদেরকে বন্ধু বানাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, সামান্যতম দুনিয়ার মোহ আর দুনিয়ার মোহাব্বত অন্তরে এসেছে, এই কথা চিন্তা করে সাহাবায়ে কেরাম বলেন, মনে হয় আমরা মুনাফিক হয়ে গেছি। আর আমাদের এত করুণ দশা হয়েছে, জীবনে এক ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে না, রমজান মাসে রোজা পর্যন্ত রাখে না, এরকম মুসলমান নাই দেশে। আরো জোরে বলেন। ফরজ তরক করে, ওয়াজিব তরক করে, মিথ্যা কথা বলে। আহা, মিথ্যা কথা বলা, এটা আপনি কল্পনা করতে পারেন এটা কত নাম্বারের গুনাহ। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা শোনো, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, কবিরা গুনাহ, এই কবিরা গুনাহ থেকে কি তোমাদেরকে সতর্ক করে দেব না, তোমাদেরকে বলে দেব না কবিরা গুনার মধ্যে সর্দার কবিরা গুনাহ কোনগুলো? মনে রেখো, আকবারুল কাবাইরি সালাসা, কবিরা গুনার মধ্যে জঘন্যতম কবিরা গুনাহ তিনটা। এর মধ্যে এক নাম্বার হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা জঘন্যতম কবিরা গুনাহ। দুই নাম্বার উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি করা জঘন্যতম কবিরা গুনাহ। তিন নাম্বার কাউলুজ জুর ও শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষী দেওয়া, এটা জঘন্যতম কবিরা গুনাহ। যে কবিরা গুনাহ এখন আমরা এটাকে একেবারে ভাত মাছ বানায় ফেলেছি। প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত, রাত্রি থেকে ফজর পর্যন্ত সময় পেলেই মোবাইলে মিথ্যা কথা, অফিসে মিথ্যা কথা, আদালতে মিথ্যা কথা, এমনকি জাতীয় সংসদে দাঁড়িয়ে এদেশের এমপি আর মন্ত্রীরা হর হামেশাই মিথ্যা কথা জাতির সামনে বলে যায়, ঠিক কিনা বলেন? এই যে জ্বালানি মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী দাঁড়িয়ে কি বলে? দেশ নাকি একেবারে স্বাভাবিক চলছে, তেলের নাকি আগের চাইতেও মজুদ বেশি, তেলের নাকি কোনো সংকট নাই। আমি জিজ্ঞেস করি, আসলে কি সংকট নাই? জোরে বলেন। বিদ্যুতের কি অবস্থা? এখন আর বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে আসে, ঠিক কিনা বলেন?
এই যে কঠিন অবস্থা, আচ্ছা ধরুন আমি ধরে নিলাম যুক্তির খাতিরে তর্কের খাতিরে বৈশ্বিক অবস্থা ভালো নয়, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হলো, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, সেখানে অনেক জাহাজ আটকে দেওয়া হলো। আমরা ধরে নিলাম এই যে সংকটটা, এ তো আন্তর্জাতিক সংকট, বৈশ্বিক সংকট। তা আপনি তো আমাদের গার্জিয়ান, আপনি মন্ত্রী হয়েছেন, গোটা দেশের মানুষের গার্জিয়ান, আপনি সংসদে দাঁড়িয়ে এই কথাটা খোলামেলা তো বললেই হয় যে ভাই গোটা দুনিয়া যেখানে তুল কালাম লেগেছে এই সমস্ত জ্বালানি নিয়ে, সেই জায়গায় আমরা গরিব দেশ, একটু সংকট আমাদের আছে, তবে ইনশাল্লাহ আমরা এই সংকটকে কাটিয়ে ওঠার জন্য চেষ্টা করছি। আপনারা আল্লাহর কাছে দোয়া করেন আর আপনারা অপচয় বন্ধ করে দেন। এই কথা বললে কি কবিরা গুনাহ হয়ে যেত? বরং এদেশের মানুষ তার জন্য দোয়া করত, ঠিক কিনা বলেন? সেটা না বলে সংকট আছে এটাকে লুকায় রেখে কোনো সংকট নাই, পাম্পে নাকি কোনো সিরিয়াল নাই, আজীব ব্যাপার। আমি গত দুদিন আগে মাহফিল ছিল কুমিল্লাতে, তো কুমিল্লাতে ঢাকা থেকে আমি যাবো কি করে গাড়ি নিয়ে, ওখান তার এয়ারপোর্ট নেই যে বিমানে চলে যাবে, তো গাড়ি নিয়ে যেতে হবে। আমাদের গাড়ি চলে তেলে, এখন যে পাম্পে যাই লম্বা লম্বা সিরিয়াল, আর অধিকাংশ পাম্প বন্ধ গাজীপুরে। দুই একটাতে তেল দেওয়া হচ্ছে বেশি দামে, কিন্তু বিশাল সিরিয়াল। এই অবস্থাতে আমি নিজে গেলাম, সিরিয়াল টপকে একদম সামনে গেলাম। পাম্প কর্তৃপক্ষ এবং যারা সিরিয়ালে দাঁড়ায় আছে বেশিরভাগ মানুষ আমাদের ফেস চিনে, যার দরুন আমাদেরকে একটু সাপোর্ট দিলেন। তারা সবাই বলে হুজুর আসছে, হুজুরের গাড়িটা তেল আগে দিয়ে দাও, হুজুর ওয়াজে যাবে। ওয়াজের কথা শোনার পরে কিংবা আমাদের ফেসগুলো থাকার কারণে আমাদেরকে লম্বা সিরিয়াল দাঁড়াতে হয় নাই, কিন্তু খোঁজখবর নিয়ে দেখলাম এক একজনের 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা, কেউ 4 ঘন্টা, কেউ 5 ঘন্টা, কেউ 8 ঘন্টা সিরিয়ালে দাঁড়ায় আছে তেল দেওয়ার জন্য। এত সংকট যেখানে গোটা জাতি দেখতে পাচ্ছে, গোটা জাতির চোখের উপর দাঁড়াইয়া জাতীয় সংসদে একটা মানুষ এত বড় ডাহা মিথ্যা কথা বলে কি করে যে কোনো সংকট নাই? এত বড় মিথ্যা কথা মানুষ বলে কি করে? এই মিথ্যা কথার কারণে আল্লাহ পাকের গজব আসে, কথা বলতে হবে, ঠিক কিনা বলে? খুনি হাসিনার পতন হয়েছে মিথ্যা কথা বলার কারণে। খুনি হাসিনা এইভাবে মিথ্যা কথা বলতো, শতাব্দীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচারী খুনি হাসিনা জাতীয় সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতো হেফাজতে কোনো গুলাগুলির ঘটনা ঘটে নাই, কোনো রক্তপাত হয় নাই, কোনো মানুষ মারা যায় নাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতো হেফাজতের কর্মীরা গায়ের মধ্যে রং মেখে অভিনয় করে। এমন ডাহাপড়া মিথ্যা কথা যে খুনি হাসিনা বলেছে, তার উপর আল্লাহর গজব তো আসবেই, ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস লাগে সেই খুনি হাসিনা থেকে আজকের দিনের প্রভাবশালী এমপি মন্ত্রীরা সবক নিতে চায় না, এটাই আমাদের দুঃখ। মনে রাখবেন, এই দেশের ভালো আমরা সকলেই চাই। ক্ষমতাসীনদেরকে সবাই যে মিথ্যাবাদী আমি তা বলবো না, ক্ষমতাসীনদের মধ্যে ইনসাফগার এমপি আছে, মন্ত্রী আছে, আছে না ভাই? আছে কি না? জনাব তারেক রহমান সাহেবকে দেখি খুব সাদা সিধা জীবনযাপন করেন, বিরোধী দলের নেতাকর্মীদেরকে শ্রদ্ধা করেন, রেসপেক্ট করেন, সম্মান করেন, কথাকে মূল্যায়ন করেন, ভালো দিক। পক্ষান্তরে এই ধরনের পাগল ছাগল কোত্থেকে আসে? গোটা জাতি যেখানে তেল গ্যাসের অভাবে মরে যাচ্ছে, এমনকি ব্যবসায়ীরা বলছে যে বিদেশিদের অর্ডার বাংলাদেশে হুমকির মুখে পড়েছে। তারা বলছে আগামী 3 মাস পরে তোমাদের দেশে তেল যদি না থাকে বিদ্যুৎ থাকবে না, তো বিদ্যুৎ না থাকলে তোমাদের দেশে আমরা বিনিয়োগ করব কি করে? এই বিনিয়োগগুলো ছুটে ভারত চলে যাচ্ছে। ব্যবসায়ীরা বলছে যে আমরা অর্ডার পাচ্ছি না, ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর ওনারা বলে কোনো সংকট নাই। এই মিথ্যাবাদীদের জবানের মধ্যে তালা লাগানো দরকার। কবিরা গোনা, জঘন্যতম কবিরা গোনা। মিথ্যা কথা কেন বলেন? জাতিকে হতাশ করেন কেন? জাতির সামনে খোলামেলা বলেন সংকট তো বৈশ্বিক সংকট তৈরি হয়েছে, বলেন আমরা উত্তরণের জন্য চেষ্টা চালাচ্ছি, আপনারা অপচয় রোধ করে দেন আর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে গুনাহ করার মাধ্যমে নয়, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমেই। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও ঈমানদারেরা, তোমরা সাহায্য প্রার্থনা করো আমি আল্লাহর কাছে ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে।
ধৈর্য আমাদের ধরতে হবে, আর আমাদের নামাজ কায়েম করতে হবে। নামাজের মাধ্যমে আমরা বলেন না কার কাছে? এই জন্য আমাদের গুনাহ কমিয়ে দিতে হবে, গুনাহ কমাতে হবে, আল্লাহর দিকে আমাদের ফিরে আসতে হবে। আমাদেরকে মসজিদমুখী হতে হবে, মাদ্রাসামুখী হতে হবে, হক্কানে আল্লাহর ওলিদের সান্নিধ্য গ্রহণ করে তওবা করতে হবে, ঠিক কিনা? আর মিথ্যা কথা পরিহার করতে হবে, শিরিক পরিত্যাগ করতে হবে, বিদআতকে পরিত্যাগ করতে হবে। ভাইরা আমার, এবার মূল কথায় ফিরে আসি। যেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যাদের ইমানের এত মজবুত অবস্থা ছিল, যাদের ইমানটাকে আমাদের জন্য ইমানের প্ল্যাটফর্ম বানিয়ে দিলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, ওই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ভয় পেতেন না জানি আমার ইমানটাই নষ্ট হয়ে গেল নাকি। অথচ আমরা প্রতিনিয়ত কবিরা গুনাহ করি, নাউজুবিল্লাহি মিন যালিক, আমরা শিরকের মধ্যে জড়ায় যাই, অথচ নিজেদেরকে আমরা ছাত্রা মুসলমান দাবি করি। এত সহজ নয়। মরে গেলে আনুষ্ঠানিকতার মাধ্যমে লম্বা জানাজা হতে পারে, সামাজিকভাবে আপনাকে মুসলমান মনে করা হলেও আল্লাহর কাছে আপনি মুসলমান নাও থাকতে পারেন, ঠিক কিনা ভাই? এই জন্য আমরা রবের কাছে মুসলমান হতে চাই। রাজি আছেন ইনশাল্লাহ? বলেন রাজি আছেন ইনশাল্লাহ? এই ক্ষেত্রে আমার ঈমান ও ইসলামের যথার্থতা ঠিক রাখার জন্য আমাদের অনুকরণীয়, আমাদের অনুসরণীয় ব্যক্তিত্ব হচ্ছে সাহাবায়ে কেরাম। তারা আল্লাহ পাকের আয়াত এবং রাসূলের হাদিসকে কিভাবে মূল্যায়ন করতেন, এটা হচ্ছে আমার বোঝানোর জন্য এই লম্বা কথাটা বললাম। আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে এটা যে আমরা কোরআন শরীফের আয়াতটাকে, রাসূলের হাদিসকে আমরা কোনভাবে গ্রহণ করব। শোনার পরে দলীয় স্বার্থে কিছু ক্ষেত্রে আঘাত লাগতে পারে, আমরা কি দলীয় স্বার্থকে দেখব নাকি কোরআন সুন্নাহর বাণীকে গ্রহণ করব? আমরা কি আমার বাপ দাদাদের তথাকথিত প্রথাকে চালু রাখবো নাকি কোরআন সুন্নাহর বিধানকে সমাজে বাস্তবায়ন করব? বলেন ইনশাআল্লাহ। কিভাবে আল্লাহর আয়াতকে দাম দিতে হয় একটু শোনেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিম হযরত ওমর রাতের আধারে ঘুরে বেড়াতেন, ঘুমাতেন না, দেখতেন এই সমাজের মধ্যে ইনসাফ আছে কিনা, কে খেয়ে আছে আর কে না খেয়ে আছে, প্রত্যক্ষদর্শী হয়ে দেখার চেষ্টা করতেন কেউ জুলমের মধ্যে শিকার আছে কিনা, কোনো ব্যক্তি মাদকের সাথে জড়িত আছে কিনা, চুরাচালানি হয় কিনা দেখতেন ঘুরে ঘুরে। একবার যাচ্ছেন মদিনাতুল মুনাওয়ারায় গলে দিয়ে, শুনতে পেলেন এক মহিলা ঘরের ভিতর থেকে বিরহের গান গাচ্ছে। মহিলার স্বামী দূরে কোথাও কাজে গেছে। এখন এই মহিলা বিরহের গান গাচ্ছে, হযরত ওমর খুব রাগ হয়ে গেলেন যে মহিলাদের কণ্ঠের আওয়াজ যেখানে পর্দা, সেখানে গান গাচ্ছে, আবার বিরহের গান বাহির থেকে শোনা যাচ্ছে। খুব রাগ হয়ে ঘরের দরজা ধাক্কা দিয়ে ভেঙে ঘরে প্রবেশ করে মহিলাকে প্রচণ্ডভাবে তিনি শাসন করলেন এবং তার গান গাওয়া থেকে তাকে বিরত থাকার জন্য হুকুম করলেন। যেহেতু সাহাবী যুগের মহিলা, ওই মহিলা তো আর আমাদের বাংলাদেশের কিংবা বর্তমান সমসাময়িক টিকটকার প্রজন্ম ছিল না, ওই সমস্ত মহিলারাও ছিল সাহাবীদের প্রজন্ম, যে প্রজন্মের ব্যাপারে নবীজি বলেছেন খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হচ্ছে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ যুগ। সেটা বলেন সুবহানাল্লাহ। মহিলা হযরত ওমরকে ডেকে বলছেন, আমিরুল মুমিনিন, আমি না হয় গান গিয়ে শরীয়তের একটা বিধানকে আমি লঙ্ঘন করেছি, কিন্তু আপনিও তো শরীয়তের বিধান লঙ্ঘন করলেন। যেখানে কোরআন মাজিদের সূরা নূরের ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ওই ইমানদারেরা নিজেদের ঘর ছাড়া অন্যের ঘরে যখন প্রবেশ করতে যাবে তখন ঘরের মানুষদের কাছে পারমিশন নেবে এবং তাদেরকে সালাম দেবে। আপনি না আমাকে সালাম দিয়েছেন, না আপনি আমার পারমিশন দিয়েছেন, আপনি ঘরে ঢুকলেন, আপনি আমাকে সালামও দেননি, আপনি আমার পারমিশন গ্রহণ করেননি, আপনি আল্লাহর আয়াতের লঙ্ঘন করেছেন। আল্লাহর আয়াতটা শোনানো মাত্র ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা হযরত ওমর একেবারে প্রচণ্ড রাগে গুসায়, যে ব্যক্তি একেবারে রক্ত চক্ষু নিয়ে তাকিয়েছিল মহিলার দিকে, সেই ওমর আয়াত শোনার পরে একেবারে গলে যাওয়া মোমের মতো হয়ে গেল।
বরফ গলে যেমন ঠান্ডা হয়ে যায়, পানি হয়ে যায়, হযরত ওমর ঠান্ডা হয়ে গেলেন। রবের আয়াতের সামনে কোনো যুক্তি তর্কে না গিয়ে তিনি বললেন, আল্লাহর বান্দি, তোমার অপরাধের জন্য তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আমার অপরাধের জন্য আমি রবের কাছে ক্ষমা প্রার্থনা করছি। সুবহানাল্লাহ জোরে বলেন। কোনো যুক্তি নাই, কোনো তর্ক নাই। অথচ আপনি বর্তমান সমাজে সরাসরি কোরআন শরীফের আয়াতের বিরুদ্ধাচরণ করা হচ্ছে। আপনি তার গিয়ে বলেন, ভাই আপনি তো আল্লাহর আয়াতটাকে এই জায়গায় লঙ্ঘন করছেন। সে বলে ফেলবো, মিয়া আল্লাহর আয়াত খালি তুমি বুঝো, আমি কিছু বুঝি না। আসেন না, জোরে বলেন। উদাহরণ দিয়া বলি, বেগানা নারীদের সাথে পুরুষের পর্দা করার বিধান কে দিয়েছেন? এটা সুন্নাত না ফরজ? একটু জোরে বলেন। আচ্ছা, আমি কি বেগানা নারীদের চেহারার সৌন্দর্যতা এরকম তাকিয়ে উপভোগ করার কোনো পারমিশন আমাকে আল্লাহ দিয়েছেন? আপনাকে দিয়েছেন? কোনো পীর সাহেবকে দিয়েছেন? আর আমাদের দেশের পীর সাহেবরা তো বেগানা নারীকে শুধু দেখে না, মুয়ানাকা করে। কি করে? কথা বলেন। মুয়ানাকা বুঝেন না? কুলাকুলি করে, কুলাকুলি করে, ঠিক কিনা? মহিলাদের হাত টিপানো, পা টিপানো সেবা গ্রহণ করে। যে কুষ্টিয়ার দৌলত দিয়ে যে ভণ্ডকে পাবলিক পিটাই মেরেছে, এই লোক যখন সকালবেলা ঘুম থেকে উঠতো তখন মহিলারা তাকে দুধ দিয়ে গোসল দেওয়াইতো, হাত পা ধুয়ে দিত দুধ দিয়ে, এবং হাত পা ধৌত করা সেই দুধ শত শত মহিলা বরকতের নিয়তে পান করত। এমনকি বাংলাদেশের অসংখ্য ভণ্ড পীর মহিলাদের হাতে শুধু হাত রাখে না, মহিলাদেরকে বুকের সাথে জড়ায় নেয়। যদি বলেন আপনি হারাম কাজ করছেন, বলবে, আরে মিয়া শরীয়তের কথা বলতে আসবেন না, আমরা আধ্যাত্মিক লোক, মনের মধ্যে কোনো শয়তানি নাই, আমাদের মন আয়নার মতো পরিচ্ছন্ন। চিৎকার দেখো, নাউজুবিল্লাহ। আর জোরে বলে নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি, একদম সহজ প্রশ্ন। এই পৃথিবীতে আল্লাহ রসুলের চেয়ে বেশি পরিচ্ছন্ন হৃদয়ের কোনো মানুষ ছিলেন? আছে? ভবিষ্যতে হওয়ার পুরো সম্ভাবনা আছে। সেই রসুল সম্পর্কে মা আয়েশা বলেন, ওয়াল্লাহি মা মাসসাতি ইয়াদুহু ইয়াদা মারআতিন কাত্তু, খোদার কসম, এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত কোনো পরনারীকে স্পর্শ করেন নাই। সুবহানাল্লাহ। যেখানে রসুল এত পবিত্র মানুষ, বেগুনা মাসুম, ভুল নাই, গুনাহ নাই, ইচ্ছাই নাই, অনিচ্ছাই নাই, জান্নাতের সুসংবাদ প্রাপ্তই শুধু নন, যিনি জান্নাতের দরজায় টুকা না দিলে জান্নাতের দরজায় খোলা হবে না, যিনি সুপারিশ না করলে কিয়ামতে বিচার কার্য শুরু হবে না, তিনি কোনো মহিলার গাকে টাচ করলেন না, কোনো মহিলার সৌন্দর্যতা তাকিয়ে বেগানা নারীর সৌন্দর্যতা উপভোগ করেন নাই, বরং সাহাবায়ে কেরাম তার সাথে যাচ্ছে, জনৈক সাহাবী কোনো বেগানা নারীর দিকে নজর দিয়েছে, রসুল দেখে ফেলেছেন যে সে ওই দিকে তাকায় আছে, হুজুর এইরকম ধরে মুখটা ঘুরাই দিয়েছেন, মিয়া ওই দিকে কি দেখো, ওদিকে তাকাও। সুবহানাল্লাহ বলেন। আজকে সেই জায়গায় আমাদের বাংলাদেশে অবস্থা এমন বেগতিক হয়েছে, সুন্দরী সুন্দরী টকশো উপস্থাপিকার সাথে এই দেশের রাজনীতিবিদ আলেমরা টকশোতে বসে চেহারার মধ্যে চেহারা রেখে, চোখের সাথে চোখ রেখে গল্প করে। ঠিক না ঠিক বলেন? কথা বলেন, ঠিক না ঠিক? গল্প করছে, মনে হচ্ছে পর্দার আয়াত রহিত হয়ে গেছে। এদের আচরণ দেখে মনে হয় রাজনীতির স্বার্থে মাসলা উল্টো হয়ে গেছে, রাজনীতির স্বার্থে পর্দার মাসলা শেষ হয়ে গেছে। এমন স্টেজে বেপর্দা মহিলাদেরকে উঠায় বক্তব্য দেওয়ানো হচ্ছে। ঠিক না ঠিক? কেন? তারা বলবে এটা গণতান্ত্রিক সিস্টেম। গণতান্ত্রিক সিস্টেমে কি ইসলামের সিস্টেম বাতিল করা যায়? একটু জোর আওয়াজে বলেন। এখন কিছু ভাইদের গায়ে লাগবে, তারা বলবে যে না হুজুর তো আমাদের সমালোচনা করলেন। না, আমি আপনার সমালোচনা করিনি, আপনার হিতাকাঙ্ক্ষী আমি, আপনার বন্ধু আমি, আপনাকে আমি সতর্ক করছি, আপনি এগুলো করবেন না, হারামের সীমা লঙ্ঘন করবেন না, কবিরা গুনাহ করবেন না। আল্লাহর কসম, কবিরা গুনাহ দিয়ে জমিনে ইসলামের এক আনা ফায়দাও হবে না। কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে আমাদের, এই চোখের জিনা থেকে বাঁচতে হবে। আল্লাহ নবী বলেন, ওয়াল আইনানি জিনাহুমান নাজরু, এই চোখের দিয়া পরনারীর দিকে তাকিয়ে তার সৌন্দর্যতা উপভোগ করা, এটা হচ্ছে চোখের জিনা। হাত দিয়ে স্পর্শ করা হচ্ছে হাতের জিনা।
পা দিয়ে এগিয়ে যাওয়া পায়ের জিনা, অন্তরে পরিকল্পনা করা অন্তরের জিনা, লজ্জাস্থান আমলে বাস্তবায়ন করে, অথচ আমরা প্রতিনিয়ত হাতের জিনা চোখের জিনা করে যাচ্ছি। এই জন্য আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? যুবক ভাইরা আমার, আমরা বেপর্দা, এটা বেপর্দার যে ফেতনা শুরু হয়েছে সমাজে, আজকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার শুরু হয়েছে, ঠিক না? বান্ধবীর সাথে চলে যাচ্ছে। আমাদের দেশে একটা নিকৃষ্ট কুফুরি আইন আছে, সে আইনটা হচ্ছে 18 বছরের আগে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, সে থাকবে বালিকা। পক্ষান্তরে সে যদি 12-14 বছর বয়সে প্রেম করে, হাতে নাতে ধরাও পড়ে, অপকর্ম করে, তাহলে কোনো সমস্যা নাই। এর একটা বাস্তব উদাহরণ দেই। রংপুরে স্কুল কলেজের মেয়েরা সিনেমা দেখার নামে চলে গেল সিনেমা হলে। পুলিশ প্রশাসন সিনেমা হলের 3য় তলা তল্লাশি চালায় দেখে স্কুল কলেজের ছেলে মেয়েরা সিনেমা দেখার নামে তারা সেখানে নিজের দেহ ব্যবসা করছে। আর জোরে বলে নাউজুবিল্লাহ। হাতে নাতে ধরা হলো, 8টা রুম থেকে 19টা মেয়ে 16টা ছেলেকে বের করে আনা হলো। সেখানকার দায়িত্বশীল পুলিশের প্রধান তিনি বললেন যে ছেলে মেয়েদেরকে ধরা হয়েছে, কিন্তু এদের বিরুদ্ধে তেমন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কোনো সুযোগ নাই। মুচলেকা দিয়ে বাপ-মাকে ডেকে এনে ছেড়ে দেওয়া হবে। কথা বুঝতে পেরেছেন তো? হাতে নাতে এদের শারীরিক সম্পর্ক করতে দেখার পরেও শাস্তি হলো মুচলিকা দিয়ে ছেড়ে দেওয়া হবে। আর যদি এটাকে যদি আনুষ্ঠানিকভাবে আপনারা বিবাহ করাতে যাইতেন তাহলে হয়তো জরিমানা, তাহলে হয়তো জেল। এর মানে বিবাহ বহির্ভূত অবৈধ ব্যভিচার করলে হয় মুচলেকা, আর বিবাহ করলে হয় আর্থিক জরিমানা, শাস্তি। এই ভণ্ডামি আইন বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে। ঠিক না ঠিক বলেন? আমি বাংলাদেশের দায়িত্বশীলদেরকে বলবো, যারা এমপি রয়েছেন, মন্ত্রী রয়েছেন, তারা মুসলমানের সন্তান। এই জমিন থেকে যদি ব্যভিচার বন্ধ করতে চান, ধর্ষণ বন্ধ করতে চান, এই শিশু বাচ্চাদেরকে ধর্ষণ হোক বন্ধ করে দিতে চান, এগুলো এই সব যদি বন্ধ করতে চান, বিবাহকে সহজ করে দেন, ঠিক কিনা? ব্যভিচারকে কঠিন বানান, ব্যভিচারকে কঠিন বানান যেভাবে কঠিন বানিয়েছে ইসলাম। ইসলাম বিবাহকে একদম সহজ বানিয়েছে, ব্যভিচারকে কঠিন বানিয়ে দিয়েছে। তাহলে এই সমাজে ধর্ষণ বন্ধ হবে, জেনা ব্যভিচার বন্ধ হবে, অবৈধ প্রেম ভালোবাসা বন্ধ হবে, পরকীয়া বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার এই বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করার মূল উদ্দেশ্য হলো আল্লাহর আয়াত আল্লাহ পাক যেভাবে দিয়েছেন সেভাবে ঈমান আনতে হবে এবং সেটাকে সমাজের মধ্যে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। চেষ্টা করতে হবে ব্যক্তি জীবনে, চেষ্টা করতে হবে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক অঙ্গনে, এমনকি জাতীয় স্বার্থ রক্ষার্থে ইসলামের স্বার্থ সবার আগে দেখে সংসদ ভবন পর্যন্ত ইসলামকে নিয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? সেখানে এক সময় আমরা দেখেছি জাতীয় সংসদে বেহায়া মহিলারা গান গাইতো। এখন আমরা সেখানে আলেম ওলামাদের উপস্থিতি দেখতে পাচ্ছি। ইসলামের পক্ষে, দেশের পক্ষে বুক ফুলায় আলেমরা পাগড়ি বাঠায় দিয়ে কথা বলছেন, এই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, ঠিক কিনা বলেন? আমি আমার যুবক ভাইদেরকে বলবো, ইনসাফগার ব্যক্তিদের সাথে জীবনের সাথে কানেক্টিভিটি করে ফেলেন, সম্পর্ক তৈরি করুন, জালেমদের সম্পর্ক ছিন্ন করুন। যারা মাদক ব্যবসা করে, মাদক সেবন করে, চোরাচালানি নিজেরা করে, সমাজের মানুষদেরকে বিপদগামী করে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। কারণ দিন শেষে, বেলা শেষে দাঁড়াতে হবে আমার রবের সামনে, ঠিক কিনা বলেন? আপনাদেরকে প্রশ্ন করে আপনারা এক বাক্যে জবাব দেয়া বলেন, মদ জুয়া হালাল না হারাম? জোরে। কোরআন মাজিদের যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, 4টা জিনিস এখানে আল্লাহ হারাম বলেছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ধারণকারী তীর, সব রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের নাপাক কর্মকাণ্ড, ফাজতানিবুহু, পরিহার করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে সফল কাম হবে। মাদক কখনো মানুষের কল্যাণ বয়ে আনে না, দেশের কল্যাণ বয়ে আনে না, রাষ্ট্রের কল্যাণ বয়ে আনে না। মাদক মানুষের জীবনকে ধ্বংস করে, পারিবারিক অশান্তি তৈরি করে, সামাজিক অশান্তি তৈরি করে। আজকে সীমান্তবর্তী এলাকাগুলো মাদকের গ্রাসে একদম শেষ হয়ে যাচ্ছে।
ঠিক কিনা বলেন? সীমান্তবর্তী এলাকা টেকনাফ, কক্সবাজার, উখিয়া, রামো, নাইক্ষংছড়ি এই সমস্ত অঞ্চলগুলোর মধ্যে মাদক ছড়িয়ে পড়েছে। সেখানে ইয়াবার রমরমা ব্যবসা চলছে, মাদকের মারাত্মক ব্যবসা চলছে। যুবকরা মনে করে রাতারাতি বড়লোক হওয়া যায়। প্রিয় যুবক ভাইরা, এই সম্পদ থাকবে না। মাদক দিয়ে পৃথিবীতে কেউ প্রতিষ্ঠিত হয় নাই ধ্বংস হওয়া ছাড়া। ঠিক কিনা বলেন? মাদক দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এমন কোনো নাম পৃথিবীতে আছে না। মাদক দিয়ে সমাজ ধ্বংস হয়েছে, ব্যক্তি জীবন ধ্বংস হয়েছে, পারিবারিক জীবন ধ্বংস হয়েছে। মাদক সেবী এবং মাদক ব্যবসায়ী তারা পারিবারিকভাবে কোনো দিন সুখী হয় না। অশান্তির আগুনে দাও দাও করে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, নিজেও পুড়ে, সন্তানের দিকে পুরাই, সমাজটাকে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে দেয়। আমাদের এই সমাজে মেধার চর্চা হওয়া উচিত, জ্ঞানের চর্চা হওয়া উচিত, কোরআন প্রতিযোগিতা হওয়া উচিত, তাফসীরের প্রতিযোগিতা হওয়া উচিত। আজকে আমাদের সন্তানরা মাদক সেবন করছে, রাস্তায় রাস্তায় পড়ে আছে, মাদক সেবন করে রাস্তায় রাস্তায় পড়ে আছে। এমনকি মাদক সেবন করার কারণে তাদের ব্যালেন্স ঠিক না থাকার কারণে তারা কিশোর গ্যাং হচ্ছে, মানুষ খুন করছে। ঠিক কিনা বলেন? যত কিশোর গ্যাং আছে খোঁজখবর নিয়ে দেখেন, ইয়াবাখুর, গাঁজাখুর, ড্যান্ডি ঘাম দিয়ে নেশা করে, মাথা ঠিক নাই, মানুষকে ঠান্ডা মাথায় কুপায়ে হত্যা করে। মানুষ খুন করা কিছুই মনে করে না, এটা মানুষকে খুন করা কিছুই মনে করে না। যুবকেরা, রবের সামনে দাঁড়াতে হবে। মাদকের সাথে আমাদের সম্পর্ক থাকবে না। আজকের পর থেকে আপনারা এই মাহফিল থেকে আমরা সবাই মিলে ওয়াদা করতে পারি না ইনশাল্লাহ যে মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না? বলেন ইনশাআল্লাহ। যদি কেউ মাদক সেবন করে কি হবে শোনেন। হুজুর বলেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। এক নাম্বার মদমিনুল খামর, যারা মাদক সেবন করে তাদের জন্য জান্নাত হারাম। নবীজি অন্য একটা হাদিসের মধ্যে বলেছেন, মান শারিবাল খামার, যেই ব্যক্তি মদ্যপান করলো, লাম তাসিল সালাতুহু সাবআ সিনিন, 7 বছর তার নামাজ আল্লাহর দরবারে পৌঁছবে না। যদি তওবা না করে 7 বছরে তার ইবাদত রবের কাছে কবুল হবে না। এটা জঘন্য পাপাচার হচ্ছে মাদক সেবন করা। সুতরাং যুবক ভাইরা, আমরা মাদক থেকে নিজেকে বাঁচাবো, বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার কাজ। 2 নাম্বার, ওয়ালা আকু, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। প্রিয় ভাইরা, প্রায় সময় ইদানিং দেখি অনলাইন সোশ্যাল মিডিয়াতে সন্তানরা বাপ মাকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছে, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। সন্তানরা বাপ মার গায়ে হাত তুলছে, জমি জামা কেন্দ্রিক। বাবা মরে গেছে, লাশ দাফন হচ্ছে না, ব্যাংকের টাকা ভাগাভাগি হওয়ার আগ পর্যন্ত। এমন জঘন্য দৃশ্য যখন চোখের সামনে দেখি, তখন মনে হয় যে আমরা তো আইয়ামে জাহিলিয়াতকে হার মানিয়েছি। ঠিক কিনা বলে? আমরা আমাদের বাবা মাকে আল্লাহ রসুলের পরে পৃথিবীতে সর্বাধিক ইজ্জত এবং সম্মানের জায়গায় রাখবো, কারণ স্বয়ং আল্লাহ পাক তাদের এই স্থানটা দান করেছেন। পারবো না ভাই ইনশাল্লাহ? বাবা মাকে সম্মান করবো তো ইনশাআল্লাহ। বাবা মার কথাকে মান্য করব, তাদের হকের ব্যাপারে আমরা যত্নবান হব। আমরা পিতা মাতার অবাধ্য সন্তান হতে চাই না। আল্লাহ আমাদের হেফাজত করুন। নাম্বার 3, ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষের জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম, যে দাইয়ুস পুরুষ তার অধীনস্থ মেয়েদেরকে বেপরদায় রাস্তায় পরিচালনা করে। আহারে, ইদানিং আমরা দেখতে পাই মেয়েদেরকে লেলিয়ে দিয়েছে, হাফ প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরে রাস্তায় ছেড়ে দিয়েছে। নিজের বউটাকে ছেড়ে দিয়েছে, বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াচ্ছে পার্কে, সিনেমা হলে, নাইট ক্লাবে। ঠিক কিনা বলেন? হারাম। আল্লাহ এই জাতিকে, এই ফেতনা থেকে হেফাজত করেন। বড় কষ্ট লাগে যখন দেখি আমার যুবক ভাইরা নিজের বউয়ের ছবি ফেসবুকে দিয়ে দেয়। ফেসবুকে দিয়ে বলে, প্রিয় বন্ধুগণ, আপনাদের নতুন ভাবি খাস দিলে দোয়া করবেন। আরে কপাল পুরা জাতি, নিজের বউয়ের ছবি ফেসবুকে দিয়ে কয় খাস দিলে দোয়া করবেন। কত লম্পট বদমাশটা এই বউর ছবি দেখার পরে কত বাজে কল্পনা করে। ঠিক না ভাই? ঠিক বলে? এই কাজকে আমরা যুবক ভাইরা করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করে, জোরে বলেন আমিন। তাহলে আজকে আমরা ওয়াদা করলাম, মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না ইনশাআল্লাহ। আমরা পিতা মাতার অবাধ্য সন্তান হব না, বলেন ইনশাআল্লাহ। নাম্বার 3, আমরা আমাদের মেয়েদেরকে বেপরদায় পরিচালনা করব না। আল্লাহ পাক যেন কবুল করেন, মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। আল্লাহ পাকের আয়াত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাসি মুখে ব্যক্তি জীবনে
পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, জীবনের সকল ক্ষেত্রে মর্যাদার সাথে মূল্যায়ন করব, পালন করব। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। প্রিয় ভাইরা, এ পর্যন্ত আপনাদের সামনে যে কথাগুলো বলেছি, আল্লাহ পাক সবার আগে আমাকে, এরপরে আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। বায়েজিদ বুস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণেই জেনে নিও। বায়েজিদ বুস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণেই জেনে নিও। মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে, মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে, হবে তুমি জগত অনন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মা কি ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য।